নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে। তো আজকে আমি তৈরি করছি সন্ধ্যের জন্য সুজি দিয়ে একটি টেস্টি টিফিন। তো তার জন্য আমি প্রথমেই একটি কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে তার মধ্যে হাফ কাপ সুজি দিয়ে নেব। তারপর সেটি হালকা ভেজে নেওয়ার পর তার মধ্যে 1 কাপ জল দিয়ে দেব। এবারে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটিকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর একটি থালাতে আমি এটি নামিয়ে নেব। তারপর এটি কিছুটা ঠান্ডা হয়ে এলে এর মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল অ্যাড করে তারপর আমি এটিকে হালকা হাতে ভালোভাবে মেখে নেব। এখানে আমি আগে থেকেই কয়েকটি গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি এবং কয়েকটি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। তারপর একটি কড়াইতে জলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এই গাজর এবং মটরশুঁটিটি সিদ্ধ করে নেব। এবারে এটি 90% সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনাটি তুলে নিয়ে এর মধ্যে আমি একটি ম্যাগি ছেড়ে দেব। এবারে আমি সেই সেদ্ধ করা জলের মধ্যে ম্যাগিটিকেও ভালোভাবে সেদ্ধ করে নেব এই গাজর এবং মটরশুঁটির সাথে। ম্যাগিটিকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পর তারপর আমি এগুলিকে নামিয়ে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব। এরপর ম্যাগির যে মশলাটি ছিল সেটি আমি এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমি একটি কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে সেই সেদ্ধ করে রাখা ম্যাগি এবং গাজর মটরশুঁটিটি এর মধ্যে ঢেলে নেব এবং ভালো করে ভেজে নেব। এবারে আগে থেকে তৈরি করে রাখা সেই সুজিটির মধ্যে সামান্য পরিমাণে আটা মিশিয়ে নিয়ে এটিকে আমি ভালোভাবে বেলে নেব। এটিকে ভালোভাবে বেলে নেওয়ার পর তারপর একটি গ্লাসের সাহায্যে আমি এটিকে গোল গোল করে কেটে নেব। এবারে আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সেই পুরটি ঢেলে নেব এবং ভালো মতো মুড়ে নেব। সবগুলি এভাবে তৈরি করে নেওয়ার পর একটি কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে আমি তার মধ্যে এগুলি এক এক করে ভেজে নেব। ব্যাস, এভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পরই তৈরি হয়ে গেল আমাদের সন্ধ্যের একটি টেস্টি টিফিন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো।